রোমন্থন অপর্ণা ব্যানার্জি। ছোটবেলায় যখন গ্রামের বাড়িতে যেতাম তখন অত বড় দোতলা বাড়িটা ছিল নেহাতি মাটির বাড়ি, চালটা ছিল খড়ের। ঘর ভর্তি লোক, কাকা কাকিমা, পিসিমা, দাদু ঠাকুমা, আরও কিছু দূরের আত্মীয়রা। বাড়ি যেন গমগম করত। মাটির উঠোনে আম আর কাঁঠাল গাছ, তার মধ্যে ফলের ভর্তি। আমার মেজ পিসিমা গোটা সংসারের দায়িত্বে ছিলেন। মা গেলে হাঁপ ছেড়ে বাঁচতেন কদিন। ধীরে ধীরে বাড়িটা ফাঁকা হতে শুরু করলো। প্রথমে চলে গেলেন ঠাকুরদা, তিনি ছিলেন মহাপণ্ডিত মানুষ। অবাক হয়ে যেতাম তার ইংরেজি, বাংলা, সংস্কৃত, অঙ্কের সমান দক্ষতা দেখে। তার মৃত্যুর পরপর ঘরটা কেমন যেন খালি হতে লাগলো। এখন আগের আর কেউ নেই, আছে আমার কাকার একমাত্র পুত্র ও তার পরিবার। বাড়ির মহাদুর্গা পূজা আজও বর্তমান, কিন্তু পুজোতে যখন যায় তখন যেন আপন কাউকে আর খুঁজে পায় না, এমনকি পুরনো পুরোহিত। চলছে সবই, আবার সময়ের ব্যবধানে হারিয়েও যাচ্ছে তা। তখন আমি ছিলাম অষ্টাদশী কিংবা তার চেয়েও অনেক কম বয়সী। মনটাও ছিল সেই রকম, আজ 70 ছুঁই ছুঁই। তাই মনে হচ্ছে স্থবির আর ফিরে যাওয়ার জন্য তৈরি। আজ লেখাটা একটু অন্যরকম, কবিতা নয়, কিছু মনের কথা প্রকাশ করলাম। যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।